পড়াশোনা করেছে ওদের কর্মসংস্থান হোক, ঠিক আছে, কিন্তু ওরা ডাক্তার পদবি নিয়ে এই যে আজকে 11 বছর যাবৎ 93 বারে এসে রায়টা হলো যে ওরা ডাক্তার হতে পারবে না, এটা আমরা চাই না। তাহলে আমরা আর ওরা এক হয়ে গেলাম, জনগণকে এটা ধোঁকা দেওয়া হচ্ছে। জনগণ বুঝতে পারে যে কে আসল ডাক্তার কে ভুয়া ডাক্তার। আপনারা যারা পড়াশোনা করছেন আপনারা বুঝতে পারেন যে MBBS কে মানুষ তো আর বুঝে না, মানুষ ডাক্তার মনে করে সবই ডাক্তার। তাহলে এটাকে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে না। আমরা নতুন প্রজন্মের ডাক্তার, আমরা 2024 সালের প্রজন্মতে বিশ্বাসী। আমরা পাকিস্তানপন্থী না, আমরা ইন্ডিয়াপন্থীও না, আমরা বাংলাদেশি, এটা আমাদের পরিচয়। এবং আমরা এটাই চাই, আমাদের দেশের মানুষ বাইরে চিকিৎসায় যাবে কেন? আমাদের দেশের মানুষ ইন্ডিয়া কেন যাবে? আমরা তো ইন্ডিয়া গিয়েছি বিভিন্ন ট্রেনিং করতে, ওদের চিকিৎসা তো আমাদের চেয়ে অত বেশি উন্নত না। ট্রু কথা, ওদের কাউন্সিলিংটা অনেক ভালো এবং রোগীর সাথে ব্যবহারটা ভালো। এটা আমাদের করতে হবে, আমরা ওভাবে হব, সেই সুযোগটা আমাদের দিতে হবে। হাইকোর্ট তো একটা দাবি মেনে নিল, এখন আপনারা হচ্ছে পরবর্তী পদক্ষেপ আমাদের যে সিনিয়র ভাইয়েরা বা আমাদের সহকর্মীরা যেটা বললেন আমরা সবাই একমত এক্ষেত্রে। সেটা হচ্ছে যে আমাদের বাকি 4টা দাবি, BCS এর বয়স 32 থেকে 34 করতে হবে এটা সহ, তারপরে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনি যারা আছে তাদের ভাতাটা বাড়াতে হবে। এটা আগে ছিল 20,000, এরপর ছিল 25,000। আপনি নিজেই বলেন একটা মানুষের পক্ষে 20-25 হাজার টাকা দিয়ে কি ঢাকা শহরে চলা সম্ভব? আপনার পেটে যদি ক্ষুধা থাকে আপনি কিভাবে পড়াশোনা করবেন? আপনি কিভাবে দেশের জন্য কিছু করবেন? এটা সহ আমাদের আরও 4টা দাবি আছে, সবগুলো মেনে নেওয়ার জন্য ভিতরে কথা বলতে গিয়েছেন তারা আসার পর আমাদেরকে জানাবেন যে সচিবালয়ের মহামান্য সচিব বা যারা আদালত যেই হোক যারা কি চাচ্ছেন, আমাদেরকে কি বলতে চাচ্ছেন। তারপর তারা আসার পর আমাদের সাথে আলোচনা করবেন। যদি আমরা বেশিরভাগ এটাতে একমত হই, তাহলে যদি সবাই বলে যে হ্যাঁ আমরা ওনাদের কথার সাথে একমত, আমরা মেনে নিচ্ছি, তাহলে কালকে থেকে আমরা আবার সেবা শুরু করব। আর যদি মেনে না নেই, যদি সচিবালয়ের যারা আছেন উচ্চপদস্থ আমলারা যারা আছেন বা যারা সংস্কৃত আছেন তারা যদি মেনে না নেন, সেক্ষেত্রে আমরা পরবর্তী আন্দোলন চালিয়ে যাব। যদি আমাদের দাবি এখন থেকে মেনে নেওয়া হয়, কোনো কর্মবিরতি থাকবে না। আমরা মানুষের কোনো ভোগান্তি চাই না। আমরা এমার্জেন্সি, CCU, ICU এবং লেবার ইউনিট মানে বাচ্চা হওয়ার যে সেটা সব আমরা খোলা রেখেছি। শুধু আমরা OPD এবং হচ্ছে আপনার ইনডোর বন্ধ রেখেছি, ঠিক আছে। এমনিতে আমাদের চিকিৎসা কিন্তু চলছে।